চিকেন তো গরম গরম পোলাও, চিকেন বেটা দেখতে ফ্রাইড রাইস লাগছে না। আর স্যালাড আছে। আর ঠাম্মির জন্য ফ্রাইড রাইস সরি পোলাও। তুই কিন্তু যাবি খুব সাবধানে, বাবা ধরে বসতে বল। রসুনটা বেটে দাও, আদা বেটে কিন্তু এটা করতে গেলে আমার হচ্ছে শুধু আদা লাগবে, রসুন বন্ধ না। এই বাটা মশলার টেস্টই আলাদা, কালারটা এসছে দেখুন। বাটা মশলার টেস্টই আলাদা। মশলা বেটে দিই। ছেলের বায়না মেটাতে গিয়ে আমার যে এরকম নাজেহাল অবস্থা হবে আমি সত্যি বলতে বুঝতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। রবিবার দিনটা এলে মনটা যেন কেমন একটা আনন্দ আনন্দ লাগে, খুশি লাগে। সত্যি কথা বলতে সারা সপ্তাহ যে মানুষগুলো বেরোয় তারা যখন সপ্তাহে ওই একটা দিন ছুটি পায় তখন কিন্তু তাদের ভালো লাগে। মানে কেমন একটা বাড়ির লোকের সঙ্গে সময় কাটাবে, বাড়ির লোকের সঙ্গে থাকবে, একসাথে খাওয়া দাওয়া করবে, এটা কিন্তু সত্যি বলতে অনেকটাই কিন্তু একটা মনের শান্তি। যাই হোক, আজ তো অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজ যে রবিবার, আর রবিবার হলেই আমি কিন্তু একটু হলেও লেট করে উঠি। আর সত্যি কথা বলতে আজ যেহেতু বর্মশাইও বাড়ি আছে, ওদিকে ছেলেরও কিন্তু পরীক্ষা বলে পড়া নেই, তাই ছেলেও কিন্তু বাড়ি আছে, তাই মা ছেলে কিন্তু একটু দেরি করে উঠেছি। আর ওঠার পরে কিন্তু দুজনে মিলে, মানে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে কিন্তু শেয়ারে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে দেখছোই তো তোমাদের দাদাভাই পুজো করছে, আর আমি কিন্তু সমস্ত কাজকর্ম মানে সংসারের যা কাজকর্ম করে কাচাকুচি করে স্নান করে চলে এসেছি চা বসাতে। আর দেখো দুজনে মিলে যখন কাজ করা যায় তখন কিন্তু দেখবে কাজগুলো অনেকটাই কিন্তু এগিয়ে যায়। আর যদি কারোর একার ঘাড়ে কাজগুলো পড়ে থাকে তাহলে কিন্তু তার সময়টা কিন্তু অনেক বেশি লাগে। যাই হোক, চা করে নিয়ে ঘরে চলে এলাম আর সবাই মিলে তো চা খেয়ে নিলাম। আর এদিকে দেখো বাবা আর ছেলে যাচ্ছে এখন বাজারে। সত্যি কথা বলতে এই মুহূর্তগুলো আমার কাছে কিন্তু খুব 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 স্পেশাল। আর দেখো দুজনে কীরকম, ছেলের এখন সাইকেলে করে বাবাকে নিয়ে বাজারে যেতে শিখে গিয়েছে, তো দুজনে মিলে বাজারে চলে গেল। আর এই ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছিলাম, যেহেতু আমার ক্যামেরাম্যান নেই তাই আমি তোমাদের সঙ্গে সেগুলো কিন্তু শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো ছেলে চলে এসেছে কিন্তু বাজার থেকে, আর এখানে দেখো সাথে করে দই নিয়ে এসেছে আর চিকেন নিয়ে এসেছে। আর ছেলের বায়না আজকের ছেলেকে স্পেশাল কিছু রান্না করে খাওয়াতে হবে। তো এখানে দেখো চিকেনটা আনার পরে সত্যি কথা বলতে প্রথম দিকে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কারণ চিকেনটা না একদমই শুধুমাত্র সলিড ছিল, একটা কি দুটো পিস হচ্ছে মানে লেগ পিস ছিল, বাকি সবই সলিড। আর আমাদের বাড়িতে না মানে তোমাদের দাদা ভাই ছাড়া কেউ কিন্তু সলিড খেতে পছন্দ করে না, মানে আমি আর আমার ছেলে কেউ কিন্তু খাই না। যাই হোক, এই কারণে ছেলেকে একটু বকাবকি করছিলাম, বলছিলাম যে তুই বাচ্চা ছেলে বলে ঠকিয়ে দিয়েছে, আর মানে যা পেয়েছে তাই নিয়ে দিয়ে দিয়েছে, মানে তেল তারপরে কোথায় হচ্ছে গিলে মেটে এইসবই বেশি দিয়েছে, বুঝলে তো। তো যাই হোক, কিছু তো করার নেই, ও বাচ্চা মানুষ। এদিকে দেখো আমি ধুয়ে ধারে রেডি করে দিলাম, মশলাপাতি দিয়ে দিলাম। আর যেহেতু আমার হাত জ্বালা করে, ছেলে হচ্ছে চিকেনটাকে বেশ করে ম্যারিনেট করে দিল। আর তারপরে কিন্তু দেখো মানে বাজার থেকে পরোটা নিয়ে চলে এসছে। তো আজকে যেহেতু রবিবার, মানে রবিবার মানেই হয় চাউমিন নাই পরোটা, যা হোক কিছু না কিছু থাকবে। তো পরোটাটা সবাই মিলে খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে রান্নার জোগাড় করতে আমি বসে পড়েছি। আর ছেলের বায়না আজকে হচ্ছে আমাকে নতুন কিছু বানিয়ে তোমাকে খাওয়াতে হবে, মানে প্রতিদিন ওই মাছের ঝোল ভাত চচ্চড়ি এগুলো খেয়ে খেয়ে ও নাকি বোর হয়ে গিয়েছে। যাই হোক, তাই ভাবলাম যেহেতু ছেলের বায়না, চিকেন যেহেতু এসে গিয়েছে চিকেন তো হবে, তো তার জন্য দেখো আমি এখানে আদা রসুন সমস্ত কিছু বেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে তোমরা তো দেখেইছিলে আমার মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে, যে কারণে আমাকে দেখো শিলনোড়াতে এখন বাটনা বাটতে হচ্ছে। আর সত্যি কথা বলতে অনেক বছর হয়ে গিয়েছে আমি শিলনোড়াতে বাটি না, আর যে কারণে আমি না প্রথমে ভুলে গিয়েছিলাম কী করে বাটতে হয়। যাই হোক, ফাইনালি দেখো এদিকে দেখো মার জন্য একটু মাছের তরকারি করে নিলাম মাখা মাখা করে। আর এদিকে দেখো ছোটো হাঁড়ি করে একটু ভাত বসিয়ে দিচ্ছিলাম। তো ছেলে তো বারবার এসে জিজ্ঞেস করছিল, মা এইটুকু হাঁড়িতে ভাত কেন করছো, তুমি স্পেশাল কী বানাচ্ছো? তো ওকে তো বলছিলাম না, বলছিলাম তোর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। তো যাই হোক, ভাতটা দেখো হয়ে গিয়েছে। আর এদিকে মার তরকারিটা করে নিয়ে চিকেন কষাটা করব বলে দেখো কড়াইতে তেল পেঁয়াজ যা কিছু দেওয়ার ফোটনে দিয়ে আমি তো পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিলাম। আর তোমরা তো দেখেছো আগে আলুটা ভেজেই নিয়েছি। তো তারপরে দেখো চিকেনটাকে দিয়ে ভালো করে কষাচ্ছি। আর আমার ছেলে এসে বলছে, মা তুমি যা সেন্ট বার করেছো না,
মানে আমার তো এখনই জিভে থেকে জল আসছে। সত্যি কথা বলতে আমার ছেলে আমার হাতে রান্নাকে এত বেশি প্রশংসা করে, এত ভালোবাসে আমার হাতে রান্না খেতে। ওর আমার মনে হয় এটা শুধু আমার ছেলে নয়, এটা মনে হচ্ছে পৃথিবীতে যত মা আছে প্রত্যেকেরই মানে ছেলে মেয়েরাই সবাই মনে হয় মায়ের হাতে রান্না খেতেই বেশি পছন্দ করে। তাদের কাছে মনে হয় তাদের মায়েদের থেকে আর কেউ ভালো রান্না করতে পারে না। যাই হোক, এদিকে দেখো চিকেন কষাটা তো বসিয়ে দিলাম, আর এদিকে কিন্তু আমি যেহেতু আজকের বাসন্তী পোলাও বানাবো তার জন্য কিন্তু চালটাকে ভিজিয়ে দিলাম। ফাইনালি আমার চিকেন কষা হয়ে গেছে। ছেলেকে তো টেস্ট করতে দিয়েছি, জিজ্ঞেস করছি কেমন হয়েছে, বলছে দাঁড়াও আগে খাই তারপরে বলবো। ঠিক আছে, আগে শান্তি করে খেতে দাও। মানে বুঝতে পারছো রিয়াকশানটা কি। যাই হোক, এদিকে দেখো চালটা তো তারপরে রেডি করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি পোলাওটা মোটামুটি বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আজকের পোলাওটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে মানে তোমাদেরকে কি বলবো। আর ছেলের বায়না ঠেকাতে গিয়ে আমার না পুরো আজকে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে মানে এরকম অবস্থা আমার আগে কখনো হয়নি। মানে প্রায় 3টে বেজে গিয়েছে আমার এই রান্নাটুকু করতে, বুঝলে তো। আর তোমরা যদি পোলাওর ফুল রেসিপি দেখতে চাও তাহলে তোমরা চলে যাবে টুম্পা স্কাউট কিচেনে, ওখানে ইউটিউবে সার্চ মেরে নেবে, ওখানে কিন্তু তোমরা ফুল রেসিপি পেয়ে যাবে। যাই হোক, এদিকে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি। আর পোলাওটা এত টেস্টি হয়েছিল, প্রত্যেকে বলেছে খুব ভালো হয়েছে, যদিও আমি খাইনি। তো আমার বড়মশাই তো বলেছে হেভি হয়েছে, ছেলেও সেম, আর আমার শাশুড়ি মা বলছে খুব ভালো হয়েছে। যাই হোক, ওরা খেলেই আমি শান্তি, আর আমি রান্না করে এটাতেই শান্তি পাই যখন কেউ ভালো বলে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।